এতে কত মানুষের জানতে অজান্তে ভালো হয়, কত মানুষের কত রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন দূর হয়ে যায়, মানুষের সাত্ত্বিক সত্তা জাগরণ ঘটে। এই হচ্ছে তার চরণামৃত পান। এই চলনায় চলে আমরা ধন্য হতে পারি, সার্থক হতে পারি। কিন্তু এই চলাটা বাদ দিয়ে আমরা যতই পুজোর ফুল জল সংগ্রহ করি না কেন, তাতে আমাদের তেমন লাভ হবে না। তথাকথিতভাবে চরণামৃত গ্রহণের সার্থকতা হয় তখনই, যদি না আমাদের মনে ইষ্টানুসরণের আগ্রহ সঞ্চারিত হয়। তাই আমরা যে ইষ্টের সম্বন্ধে আলোচনা করি, আগ্রহ জন্মায়, এইটি চরণামৃত পান। ইষ্টের প্রতি আনুগত্য যদি না থাকে, ইষ্টকে বাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার বুদ্ধি যদি প্রবল হয়, তখন আত্মসংশোধনের স্পৃহা বা প্রয়াস কিছুই যদি না থাকে, সেই যাজন একটু ভয়েরই কারণ। আমার চলনে যদি না চলেন, ঠাকুর বলছেন, যার যার বৈশিষ্ট্য অনুযায়ী, তাহলে আমি আপনাদের কিসের ঠাকুর? আমাকে যদি একটু ভালোবাসেন, তাহলে তো আমি যে চলনে চলতে বলি, যেভাবে করতে বলি, সেইভাবে চলার চেষ্টা করা উচিত। এই তো শ্রদ্ধা ভালোবাসার লক্ষণ। আপনারা সংকীর্ণ স্বার্থপরতা ছাড়বেন না, সার্থকতার পথে চলবেন না, অথচ আমাকে ঠাকুর বলে ভক্তি দেখাবেন। সেই ভক্তিতে আপনাদের লাভ কি? আমারই বা তৃপ্তি কোথায়? আমাকে ভালোই যদি বেঁচে থাকেন, আমার পথে চলেন, আপনাদের ভালোবাসার মর্যাদা রক্ষা করুন, দেখুন তাতে কি হয়। এই প্রসঙ্গে বলি, একদিন আচার্যদেব শ্রী বরদার সান্নিধ্যে বসেছিলাম। তিনি বললেন, আমার কাছে মানুষ সকাল থেকে সন্ধে অবধি শুধু ছেলের চাকরি, মেয়ের বিয়ে, রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন কি করে দূর হবে, এই সব কথা নিবেদন করতে আসে। এমনকি নিজেরাই বিয়ে থা ঠিক করে কার্ড ছাপিয়ে শুধু আপনি আশীর্বাদ করে দিন। আমার আর উপায় কোথায়? যদি খারাপও বুঝি, তবুও মানা করার উপায় নেই, কারণ তারা কার্ড ছাপিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে তবে এসেছে। সেই অবস্থায় আমি অনুমতি দিতে বাধ্য হই, তাই আমি অনিচ্ছা থাকলেও মাথা নাড়িয়ে দিই। এইভাবে আমার খুব কষ্ট হয়, কিন্তু মানুষজন আমার অনুমতি নিতে আসে না, আর যা চাইতে আসে সেগুলো একটাও তাদের কাজে লাগবে না। সেই জন্যে মনে হয় যে সেই গানটি ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয় আরোগ্য বিজয়। এইসব চেয়ে ওদের লাভ কি হবে? ঠাকুর বললেন, দুঃখের মধ্যে কষ্টের মধ্যে থাকা ওই তো আসল থাকা, গাছের মধ্যে পাকা ওই তো আসল পাকা। তাই এরা আসল বাদ দিয়ে নকলে যেতে চায়। এই ধরিত্রীর বুকে কে কদিনের মেহমান, সেটাই তো তারা জানে না। এসব নিয়ে কি হবে? পরমপিতাকে কি করে পাওয়া যায়, সেটা কেউ জিজ্ঞেস করতেই এলো না, আর আমি সেই আশায় বসে থাকলাম। কি করলে মানব জীবনে, এই জীবনে ঈশ্বর প্রাপ্তি ঘটে, সেই রাস্তা কেউ জানতেই চাইল না। সেখানেই আমার দুঃখ। আমার বাবা একটা পকেটে চিরকুট লিখে দিয়েছিলেন যে, তুই যে এত প্রত্যেক সপ্তাহে বর্দার কাছে যাস, দুনিয়ার লোককে নিয়ে যাস, নিজের কথা বলিস না কেন, একটা চাকরির কথা। আমি বাবাকে কি বলবো? রামকৃষ্ণ ঠাকুর বলছেন, রাজার দরবারে গিয়ে যদি লাউ কুমড়ো চায় কেউ, তো সেই রকম হয়ে যাবে। তাদের কাছে কি গিয়ে চাইতে হয় কিছু? শুধু তাদেরকে দিতে হয়।
তো বাবাকে আমি সেসব কথা বললে ভাববে আমার ছেলে খুব জ্ঞানী হয়েছে, তাই আমি বললাম মনে থাকে না। তাই মনে রাখার জন্য বাবা একটা চিরকুটে লিখে আমার পকেটে ভরে দিলেন। আমি ভাবলাম তিনি তো ওখানে বসেই দেখতে পেলেন, আমার ভেতরেই তো তিনি থাকেন। ঠিক আমি গিয়ে প্রণাম করা মাত্র নিজেই এই প্রসঙ্গটা তুলে আলোচনা করলেন। আমি বুঝলাম আমার পকেটের চিরকুটটার ফল তিনি আলোচনা করে দিলেন। এবার আমি একই ভুল কি করে করি? আমি কি আবার বলবো যে আমার একটা চাকরি চাই? তাই আমি আর বলতে পারলাম না। পরের সপ্তাহে এসে বাবাকে বলাতে বাবা বললেন, না না, আর কখনো চাইবি না। তুই যা ভালো মনে করিস, তিনি যা ভালো মনে করেন তাই করুন। কারণ আমাকে জিজ্ঞেস করেছিলেন তোর বাবার শরীর কেমন। বাবার হাঁপার রোগ ছিল, শ্বাসকষ্ট হতো, 3 দিন ধরে ঘুমায়নি, স্যালাইন অক্সিজেন চলছে, বসে বসে নিজেই লাগিয়ে নিতে পারতো। আমি বললাম ভালো। আবার জিজ্ঞেস করলেন বাবার শরীর কেমন? বললাম ভালো। জোরে ধমক দিলেন, কি তোর বাবার শরীর কেমন? না আজ্ঞে ভালো না, 3 দিন ধরে ঘুমায়নি, বসে থাকে, স্যালাইন অক্সিজেন চলছে, হাঁপের রোগ আছে। তবে বারবার জিজ্ঞেস করছি তো বলছিস না যে? না আজ্ঞে আমার বাবা নিজের কর্মফলে যে কষ্ট পাচ্ছে সেটা আপনাকে নিবেদন করতে চাই না এই কারণে। আপনি যদি সেই কষ্টটা নিয়ে নেন, আপনার সেই কষ্টটা হলে বহু মানুষ বঞ্চিত হয়ে যাবে, সেই জন্য আমি বলতে চাই না। অনেকক্ষণ মাথায় ঠেকিয়ে বললেন ও, তারপরে মাথা নাড়িয়ে বললেন যা। তারপরে জিজ্ঞেস করলেন বিড়ি সিগারেট খায় না? আগে বারণ করিস না? না, করি, শোনে না, বলে ছোট বয়স থেকে প্র্যাকটিস করেছে, ছাড়তে পারছে না। তাহলে ঠিক আছে। আবার মাথায় পরম পিতার কাছে নিবেদন করে মাথা নাড়িয়ে দিলেন। বাড়িতে এসে দেখি বাবা বলছেন, তুই যেদিন থেকে দেওঘর গেছিস সেদিন থেকে আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি, আমার আর কোনো কষ্টই নেই, স্যালাইন অক্সিজেন লাগানোই প্রয়োজন হয় না। কেন হয়েছে জানো এই ঘটনা? বাবা বললেন, যে ধমক দিয়ে আমার রোগ সেরে দেয় বিনা ওষুধে, জানতে পেরে তার ইচ্ছা আমি যেন বিড়ি সিগারেট না খাই, আমিও কথা দিলাম আজ থেকে আর খাবো না। বাবা তখনই বিড়ি সিগারেট ছাড়লো। পরদিনই আমি সস্তায়নীর জন্য এক ঋত্বিক দাদাকে ডেকে নিয়ে এসে সস্তায়নী দেওয়া করালাম। এমনি করে বাড়ি শুদ্ধ সবাই সস্তায়নী হয়ে গেল। তাই আচার্যদেব শ্রী শ্রী বরদা আমাদের কাছ থেকে যা চান আমরা সেগুলো, আর বরদা চান মানে ঠাকুরও চান। এর পরবর্তীতে আমি যখন উৎসব করেছিলাম, তো যতবার উৎসবের জন্য গুরু ভাইদের নিয়ে গেছি পাকুড় থেকে, 3 জন 4 জন আমি নিয়ে প্রণাম করে বললাম, আগে এনারা পাকুড়ের গুরু ভাই, ওখানে বড় করে একটা উৎসব করতে চায়। খুব ভালো। আমরা সবাই চলুন, বাইরে চলুন, প্রণাম করুন। আমাকে বললেন তুই শোন। আমাকে ডেকে বললেন, যেগুলোকে তুই সাজিয়ে নিয়ে এসছিস তারা তোকে ইষ্টভীতি করে না। আমি তো দেখলাম ধরাই পড়ে গেছি। আজ্ঞে হ্যাঁ, করে না। তা আচ্ছা, তাহলে উৎসব করবে কে? তুই? আজ্ঞে। উৎসবের দিন ঠিক করেছিস? আজ্ঞে না, আপনি যা বলবেন সেই দিনেই হবে। পণ্ডিত দাকে বললেন, দেখ তো একটা ভালো দিন দেখে। একটা দিন ঠিক করে দিলেন। তারপর কাকে কাকে নিয়ে যাব? তাহলে তোকে তো একটা টিম ঠিক করে দিয়েছি, অজিত গাঙ্গুলি দা, বিরূপাক্ষ আর মোটালাল। 3 জনের নাম লিখে নে, 3 জনকে অ্যাডভান্স দিয়ে দে আর ডেটটা জানিয়ে দে। ওখানে যেন তাদের থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয়, ব্যবস্থা করবি। আজ্ঞে। একটা কমিটি করেছিস? না, কমিটি তৈরি করবি। তুই কমিটিতে কিসের পদে থাকবি? আগে আপনি যা বলবেন। বলে তুই কোনো পদে থাকবি না, তুই লোককে বড় বড় পদে রাখবি, আর তুই সবটা করবি বিনা পদে থেকেই। যারা পদলোভী হয় তারা কাজের লোভী হয় না। আজ্ঞে। এই তখন থেকে মাথায় ঢুকে গেল, এত বড় বড় উৎসব সব জয় করি, কোথাও আমি কোনো পদে থাকি না। তারপরে উৎসব সাকসেস হয়ে যখন ফিরলাম, একদিনের রেকর্ড দীক্ষা, তখনকার দিনে 500 দীক্ষা হলো। খুব খুশি হলেন।
বললেন, তুই তো কামাল করে দিয়েছিস। তাহলে আজ্ঞে না, ঠাকুরের আশীর্বাদ আর আপনার প্রেরণা আর আমার ফকটির নাম হয়ে যায়, তাহলে ওইভাবেই চলতে হয়। আজ্ঞে, এই আমার জীবনের প্রথম উৎসবের কথা বললাম। এখান থেকে শিখলাম যে তার আগে থেকেই কমিটি তৈরি করা, আগে থেকেই সব ঠিক করে নেওয়া, এটা উচিত নয়। দিনক্ষণ সব দিনই ঠিক করে দেবেন, তবেই তার অনুমতি নেওয়া হলো। না হলে আমাদের অনুমতিতেই তাকে হাঁ দিতে বাধ্য করানো উচিত নয়। আমাদের অন্তরের ঠাকুর সব শুনতে পান, দেখতে পান। তখনই আমাদের ঠাকুর আমাদের ছেড়ে নেই, আমাদের ভেতরে সদা সর্বদা আছেন। ফল কথা, যেমন তিনি আছেন বহুরূপে বহুভাবে সর্বত্র, আমরা যেখানে যেমনভাবে যাই করি না কেন, তিনি সেখানে ততখানি অপ্রকট হয়ে থাকলেও একেবারে জ্যান্ত। জানতে অজান্তে তিনি সঙ্গেই, তার সঙ্গেই আমরা ঘর করছি, এ কথা যেন মাথায় থাকে। কেউ জানে না, কেউ জানে না, মন জানে। এমনি অকৃতজ্ঞ যেন আমরা না হই। আমরা তাকে চাই না, তবু তিনিও কখনো বিমুখ হন না, রেগে যান না, প্রতিক্রিয়া দেখান না। তিনি প্রতীক্ষায় কাল গণেন। এবার বোধহয় আমাদের চেতনা হবে, আমার সৃষ্টীয় সন্তান আমার অনুমতি ছাড়া জলগ্রহণ করবে না, সব আমাকে নিবেদন করেই খাবে, প্রত্যেকটা কাজ আমাকে জিজ্ঞেস করেই করবে। সেই আশাতেই তিনি প্রহর গণেন। যেদিন সত্যি করে আমরা তাকে চাই, সেদিন সব জুড়ে, সব ভরে, সব শূন্যতার আকাশে ব্যপ্ত হয়ে তিনি ধরা দেন আমাদের। আমি যে মুহূর্তে তাকে ধরতে চাই, সেই মুহূর্তে তিনি ধরা দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে ওঠেন। ঠাকুর আমাদের কি দয়ালু! আমি আমার তল পেলাম না জীবনে। পরমপিতা যে কাণ্ড করেন তা তিনিই জানেন। এবারে করিব লীলা অতি চমৎকার, আপনি না বোঝেন প্রভু অন্যে কোন ছাড়, তার লীলা বোঝা দায়। শুধু আমরা যদি তার লীলা বোঝার চেষ্টা করি, তবে তিনি ধরা দেন। প্রতি মুহূর্তে তিনি আমাদের ভেতরে সব শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমার ইচ্ছাটা যদি আপনার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা যদি আমার ইচ্ছা, এরকম দুজনের ইচ্ছা যদি একাকার হয়ে যায়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর। সকালে উঠে ইষ্টভীতি করার পরে এই নিবেদন আমাদের থাকে, তবে আমাদের আর চিন্তা নেই, নিজেদের আলাদা করে ইচ্ছা থাকবে না। যদি ওই ইচ্ছাকে আমরা একমাত্র ইচ্ছা, চাহিদা, বিলাস বলে মনে করি, তাহলে দেখবেন কেমন করে কি হয় তার ঠাউর পাবেন না। নিজেকে খালি করে দেন, না হলে ভগবান আপনাকে ভর্তি করে দেবেন কি করে? এই আমার জন্য যদি মা, বাবা, ভাই, বন্ধু, স্ত্রী, পুত্র, ধন, জন, মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, সুখ, স্বার্থ, স্বাদ, আহ্লাদ সব উপেক্ষা করতে না পারেন, নিজের প্রাণের থেকেও যদি প্রিয়তর বলে বোধ না থাকে, তবে আপনার সব কিছুই যদি আমার জন্য না হয়, যে প্রবৃত্তি বা যে আকর্ষণ আমার কাজের অন্তরায়, তাকেই যদি আপনার ভালো লাগে, সেই মুহূর্তেই নির্মমভাবে আমি তাকে পরিহার করতে পারি। সেই জন্য বুঝে চলবেন, আমি আপনার কাছে প্রথম নই, আপনার জীবনে আমি প্রাইমারি, অর্থাৎ প্রধান। তাকে অন্যের জীবনে প্রধান করে তোলবার প্রবোধনা জোগাতে পারবেন না আপনি। আমাকে মাথায় নিয়ে আমাকে সর্বস্ব করে চললে এমন হওয়া যায় যে ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠার জন্য তার স্ত্রী, পুত্র, ধনজন, বিষয় সম্পত্তি, প্রতিপত্তি, এমনকি নিজের প্রিয়জনকে পর্যন্ত হেলায় বিসর্জন দিতে রাজি। সংকীর্ণ স্বার্থবুদ্ধির লেশমাত্র থাকবে না।
স্বার্থই হবে ইষ্ট। একেই বলে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। সংসার ভালো করে করবার জন্যই পুরুষদের প্রবৃত্তি ঝোঁকা হয়ে ইষ্ট ঝোঁকা বেশি হওয়া দরকার। কোনো জিনিসের ঊর্ধ্বে না উঠলে তা নিয়ন্ত্রণে আসে না, এনজয় করা যায় না। ইষ্টকে আঁকড়ে ধরলে তবে সমস্ত ঢেউ তার তলা দিয়ে পেরিয়ে যায়। তুমি যতখানি প্রবৃত্তির ঊর্ধ্বে থাকতে পারবে, ততটাই সংসার তোমার অধীনে থাকবে, আর তুমি সংসার থেকেও খানিকটা ঊর্ধ্বে থাকতে পারবে। সংসার নিয়ে তখন তুমি বিব্রত হবে না, অথচ যা করণীয় তা করবার কোনো ব্যাঘাতও হবে না। যারা ইষ্টকে নিয়ে থাকে, ইষ্ট তার সমস্তটা নিজে নিয়ন্ত্রণ করে দেন। তোমার ভাবটা হওয়া উচিত, আমি কিছু চাই না, আমি চাই তোমাকে, কেবল তোমাকেই আমি চাই। ইষ্টকে শুধু নামকেও আসতে গ্রহণ করেছি, অথচ ইষ্টকে চাই না, ভালোবাসি না। ইষ্টকে সে পায় না। ধীরে ধীরে ইষ্টের অভাব তাকে অল্প বিস্তর যখন পেয়ে বসে, সেও দরদি হলে হয়, সেবাপ্রাণ হতে হয়, পরিবেশের স্বার্থে স্বার্থান্বিত হয়ে উঠতে হবে। আমার চিন্তা চালনার সঙ্গে যদি তোমার চিন্তা চালনাকে খাপ খাইয়ে নিতে পারো, তাইলে দেখবে আমি যা করতে বলি তা করা অতি সাধারণ ব্যাপার। নিজের ভালো সম্বন্ধে, নিজের স্বার্থ সম্বন্ধে তোমাদের একটা বিকৃত বোধ বা প্রচেষ্টা আছে। ওই ভূত যত সময় তোমাদের ঘাট থেকে না নামবে, ততক্ষণ বিফলতা বা হয়রানি তোমাদের ছাড়বে না। আমি বারবার বলছি, আবার বলছি, যদি নিজের ভালো চাও, তবে নিজের স্বার্থ চাও, তবে পরিবেশের ভালো করো, পরিবেশের স্বার্থ দেখো, ইষ্টপ্রাণ অনুবর্তনায়, তবেই তোমরা সাকসেস হবে। যে যেমন করে আমাকে ভজনা করে, আমিও তাকে সেইভাবে ভজনা করি, পরমপিতার বিধি স্বরূপ। মানুষ আগ্রহ বিধুর কর্ম ও সেবা নিয়ে যার অনুসরণ দাদা করে। দাদা আচ্ছা আচ্ছা, বেশ। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে ঠাকুরের বোঝা বওয়ার জন্য মানুষের প্রয়োজন, আমাদের উন্নতির জন্য তাকে ভালোবাসতে হবে। ইষ্টের সঙ্গে যুক্ত হলে প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়। আমাদের ভাবের অভাব, ইষ্টের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আপন করতে হবে, তার চলন পূজা করতে হবে, চরণ নয়, তার আত্মপ্রতিষ্ঠা নয়, ইষ্ট প্রতিষ্ঠা করতে হবে আমাদের। তার ইচ্ছায় চলতে হবে, তিনি সর্বত্র বিরাজমান। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করাই আমাদের ধর্ম। পরিবেশের স্বার্থ দেখলে নিজের স্বার্থ পূরণ হয়। আর দাদা তার নিজের জীবনের ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়াল রাঙারাতুল চরণে। জয় গুরু। ভালো